আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। আশা করি পরীক্ষা ভালো হচ্ছে। সবার পরীক্ষা ভালো হচ্ছে না, মেজরিটি পরীক্ষা খারাপই হচ্ছে। বেশ কিছু বোর্ডে পরীক্ষা অনেক খারাপ হচ্ছে। সো আমি আজকের ভিডিওতে কথা বলবো যে তোমার যদি এসএসসি পরীক্ষায় কোনো একটা এক্সাম খারাপ হয়ে যায়, কোনো একটা এক্সাম খারাপ দিয়ে দাও, এক বা একাধিক এক্সাম খারাপ দিয়ে দাও, তাহলে আসলে কিভাবে পড়াশোনা করবা। লেটস টক অ্যাবাউট দ্যাট। ওকে, ছোট্ট একটা ভিডিও মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমি তোমাকে কিছু সান্ত্বনা দিই, কিছু ভালো কথা বলি। যদি তোমার এই সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে বা এমন কোনো সাবজেক্ট যেটার মার্ক কাউন্ট হবে না, তাহলে তুমি সেই সাবজেক্টটা নিয়ে চিন্তা করিও না। তুমি চাইলে ফোর্থ সাবজেক্টে টোটালি ফেলও করতে পারো, এমন কোনো প্রবলেম কোনো জায়গায় তোমার রেজাল্টে হবে না। সো ফোকাস অন ওয়ান থিং, যে তুমি তোমার মেইন সাবজেক্টগুলো ভালো দিচ্ছ কিনা। ফোর্থ সাবজেক্ট খারাপ হইলে মুভ অন। মেজরিটি অফ দ্য টাইম ফোর্থ সাবজেক্ট ধরেই রেজাল্ট কাউন্ট হবে, ফোর্থ সাবজেক্টে ফেল করলে ঝামেলা হয় না। দ্বিতীয় যেটা, ধরে নাও তোমার কোনো একটা এক্সাম খারাপ হয়েছে, সে টু সে তোমাদের জেনারেল ম্যাথ এক্সামটা খারাপ হয়েছে এবং তুমি জেনারেল ম্যাথে 4 পয়েন্ট পাচ্ছ। ওকে, তোমার ফোর্থ সাবজেক্ট ধরে নাও যে তোমার হায়ার ম্যাথে তুমি পয়েন্ট পাইছো 4। কত পাইছো? 4। ওখান থেকে কিন্তু তারা 3 পয়েন্ট মাইনাস করে নিবে। অর্থাৎ তুমি যদি হায়ার ম্যাথে 3 পয়েন্টের উপরে যে কোনো পয়েন্ট পাও, সেই 3 পয়েন্ট আগামীতে অন্যান্য সাবজেক্টে যোগ হবে। অর্থাৎ ধরে নাও তুমি 3টা পরীক্ষা খারাপ দিছো, 3টা পরীক্ষা, ধরো বাংলাতে 4 পয়েন্ট পাইছো, ইংলিশে 4 পয়েন্ট পাইছো এবং ফিজিক্সে 4 পয়েন্ট পাইছো। 3টাতে 1 পয়েন্ট করে তোমার কম আছে। তোমার ফোর্থ সাবজেক্ট যায় 3টাতেই 1 জিপিএ 1 জিপিএ 1 জিপিএ করে যোগ দিবে। অথবা ধরে নাও কোনো একটা সাবজেক্ট তুমি অনেক খারাপ দিয়ে ফেলছো, তুমি 3 পয়েন্ট পাইছো, সেক্ষেত্রে তখন তুমি যেটা করবা যে তখনও কিন্তু তোমার এই যে ফোর্থ সাবজেক্টে 3 পয়েন্টের উপরে যা পাবা সেটা কিন্তু তোমার এই 3 পয়েন্ট ফোর্থ সাবজেক্ট থেকে মাইনাস হয়ে আবার যোগ হয়ে যাবে। সো এখানে তুমি 2 পয়েন্ট কম পাইছো, 2 পয়েন্ট এখানে যোগ হয়ে যাবে। মুদ্রা কথা হলো, তোমাকে যেটা বুঝাইতে যাচ্ছি, তোমার যদি 3 পয়েন্ট জিপিএও মিস যায় টোটালে, তুমি স্টিল জিপিএ 5 পাবা। এবং মেজরিটি অফ দ্য টাইম জিপিএ 5 ইজ দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স। হ্যাঁ, টোটাল মার্ক ম্যাটার করে, হ্যাঁ গোল্ডেন ম্যাটার করে, হ্যাঁ স্কলারশিপ ম্যাটার করে, বাট আলটিমেটলি দুনিয়া তোমাকে জাজ করবে জিপিএ 5 এর উপর। ধরে নাও, আরো তোমাকে আসার কথা বলে, ধরে নাও তুমি খুব খারাপ এক্সাম দিছো, ঠিক আছে, তোমার গোল্ডেন আসে নাই, তোমার 4 পয়েন্ট সামথিং রেজাল্ট আসছে। তোমার এই এসএসসি রেজাল্ট শুধুমাত্র তোমাকে ইম্প্যাক্ট করবে তোমার কলেজ সিলেকশনে। অর্থাৎ তুমি কোন কলেজে পড়বা সেটা ডিকটেট করে, আর কোনো কিছু এটা ডিকটেট করে না। তুমি একটা খারাপ কলেজে পড়ো, বুয়েটে চান্স পাইতে পারো, বুয়েটে ফার্স্ট হইতে পারো, মেডিকেলে চান্স পাইতে পারো, মেডিকেলে ফার্স্ট হইতে পারো, ঢাবিতে চান্স পাইতে পারো, পৃথিবীর প্রত্যেকটা ভার্সিটিতে কোপায় ভাঁজ করে আসতে পারো। কারণ কোনো অ্যাডমিশনে তোমার কলেজের নাম, কলেজের রোল, তোমার পরিচয় কিচ্ছু লেখা থাকে না। দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স তোমার অ্যাডমিশনে রোলটা তুমি যেটা লেখছো, যেটা অ্যাকচুয়ালি অ্যানোনিমাস। সো তুমি সিম্পলি জাস্ট একটা খারাপ কলেজে পড়বা। কলেজে বাংলাদেশে কেউই এমনি অন্য ক্লাসও করে না, হাতে গোনা টপ কলেজগুলো বাদে কোনো কলেজ ম্যাটারও করে না। আনলেস ইউ আর টকিং অ্যাবাউট এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি, রাজশাহী কলেজ অর আজিজুল হক কলেজ, এরকম টপ নচ, ডিআরএমসি, এরকম টপ নচ কলেজ ছাড়া কোনো কলেজে আলটিমেটলি ম্যাটার করতেছে না। সো চিল থাকো। দ্বিতীয় যেটা কথা, তোমার যদি অ্যাডমিশনে তুমি চিন্তা করো যে ভাইয়া আমার জিপিএ কম আসছে, আমি অ্যাডমিশনে মারা খাবো, মেজরিটি অ্যাডমিশনে বুয়েটেও তোমার এসএসসির পয়েন্ট দেখে না, এসএসসিতে 4 পয়েন্ট হলেই তারা খুশি। দ্বিতীয় যেটা ঘটনা ঘটে অ্যাডমিশনে, ধরো ঢাবি বা মেডিকেল, এগুলার ক্ষেত্রে মেজরিটি অফ দ্য টাইম তারা জিপিএ কে 2 দিয়ে গুণ দেয়। তো ধরে নাও তুমি এসএসসিতে 4.5 পাইছো, এইচএসসিতে তুমি কামব্যাক দিয়ে 5 পয়েন্ট পাইলা, তোমার 4.5 ইন্টু 2 হলো 9, 5 ইন্টু 2 হলো 10, অর্থাৎ 19 পাচ্ছ, যেখানে তোমার টপার ডবল গোল্ডেন বন্ধু পাচ্ছিল 20, অর্থাৎ 1 মার্কের ডিফারেন্স। ধরে নাও তুমি 4 পাইলা, তাহলে 2 মার্কের ডিফারেন্স। ধরে নাও তুমি 3.5 পাইলা, তাহলে মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স। অর্থাৎ তোমাকে মূল ভর্তি পরীক্ষায় মাত্র 3টা এমসিকিউ বেশি পারতে হবে, মাত্র 3টা এমসিকিউ বেশি দাগাইতে হবে, মাত্র 3 মার্ক বেশি পাই আসতে হবে। আমার কথা হলো তুমি পারবা না? 3 মার্ক 2 বছর পরে বেশি পাবা না? ইনশাল্লাহ পাবা। সো হ্যাভ ফেইথ অন ইউরসেলফ। তুমি যেমন ভাবতেছো দুনিয়া ধ্বংস হয়ে গেছে, ট্রাস্ট মি, এসএসসি রেজাল্টের 1 সপ্তাহের মধ্যে এইচএসসির পড়াশোনা শুরু হবে, and no one would give a single flying fuck about এসএসসি রেজাল্ট। I can assure you that. আমি নিজে তোমাকে এসএসসি রেজাল্ট নিয়ে হাইপ করতেছি, বাট আমি নিজেই বলতেছি ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ ওয়ার্ক হার্ড ইনাফ অন এইচএসসি। এইচএসসিতে ভালো মতো পড়াশোনা করবা, এসএসসি সবকিছু ভুলে যেতে পারবা। দ্বিতীয় যেটা, তোমার যদি কোনো এক্সাম খারাপ হয়ে থাকে, অবশ্যই কত মার্ক ভুল গেছে এবং সেটা রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি কি আসতে পারে সেটা ক্যালকুলেট করে রাখবা। সাডেনলি আমি তোমাকে যে একটা জুতা দিয়ে মারা, আর আমি তোমাকে বললাম শুন তোর গালে আমি জুতা দিয়ে মারবো, দুইটার ব্যথা সেম হবে না। সো বি মেন্টালি প্রিপেয়ার্ড, ক্যালকুলেট করো, মিলাও যে হ্যাঁ আমার 5 মার্ক ভুল যাবে। যেমন আমি জানতাম আমার বাংলা দ্বিতীয় পত্রতে 12টা এমসিকিউ ভুল গেছিল, সো আই ওয়াজ রেডি যে আমার বাংলাতে এসএসসিতে প্লাস আসবে না, বাট আলহামদুলিল্লাহ কম্বাইনলি প্লাস চলে আসছিল, বৃত্তিও চলে আসছিল। সো ইউ ক্যান বি লাকি অর আনলাকি, বাট যদি তুমি না মুলাও, মনের মধ্যে খুচখুচাবে যে হ্যাঁ ভাই আমার মনে সামনে ভালো হইতে পারতো, কি যে হবে কি যে হবে কি যে হবে,
পরবর্তী এক্সামগুলো খারাপ হবে। ঠিক আছে, এরপরে আসো, ট্রাই টু ক্যারি ইট ফ্রম অ্যানাদার সাবজেক্ট। আমি অলওয়েজ যেটা করতাম, যদিও এসএসসির ক্ষেত্রে এটা করা পসিবল না, এইচএসসিতে ফার্স্ট পার্ট থাকে, সেকেন্ড পার্ট থাকে। ধরে নাও ফিজিক্সের ফার্স্ট পার্ট খারাপ হয়েছে, তুমি চাইলে ফিজিক্সের সেকেন্ড পার্টে ভালো করতে পারো। ঠিক তেমনি তুমি যদি তোমার এই যে এসএসসির কোন একটা এক্সাম খারাপ হয়েছে, ধরে নাও তোমার ফিজিক্স খারাপ হয়েছে, তুমি চাইলে কেমিস্ট্রি দিয়ে সেটা উঠায় ফেলতে পারো, তুমি চাইলে সেটা কেমিস্ট্রি দিয়ে কাটায় ফেলতে পারো। অর্থাৎ ধরে নাও তোমার 4 মার্ক এখানে মাইনাস গেছে, ইউ ক্যান ফোকাস অন দ্যাট যে আমি এই 4 মার্ক কেমিস্ট্রিতে বেশি পারে আসবো। এখন বেশি পারে আসার উপায় কি? আসলে আমি যতটুকু পারবো ততটুকুই তো লিখে আসবো না। বেশি পারার উপায় হলো যে ওই এক্সামটার আগে, অর্থাৎ ধরো ম্যাথ খারাপ হয়েছে, ওকে হায়ার ম্যাথে আমি ব্যাকআপ দিব। হায়ার ম্যাথে আমি এমন ভয়ানক লেভেলের এই ছুটির 1 দিন 2 দিন 3 দিন যে টাইমটা পাবো, সেই টাইমটাতে এমন ভয়ানক লেভেলের পড়াশোনা দিব যে বাকি মানুষজন টেনশনে পড়ে যাবে, আমার খাতায় হাত লাগাইতে পারবে না। আমি পরীক্ষার হলে এত ইলাবোরেটলি ম্যাথ করব, এত ব্যাখ্যা করে ম্যাথগুলা করব যে আমার বাকি মানুষজন টেনশনে পড়ে যাবে, আমার খাতায় বেশি মার্ক দিতে টিচার বাধ্য হবে। ঠিক আছে, সো অলওয়েজ ফোকাস অন দ্য নেক্সট পার্ট। হ্যাঁ, এটা এমন একটা পেইন যেটা তোমার লাগবেই, যেটা তোমার খারাপ লাগবেই, বাট ইউ হ্যাভ টু মুভ অন। আর তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আসো, তোমাদের প্রায় প্রত্যেকটা বোর্ডের জন্য 100% কমন উপযোগী শর্ট নোট আমরা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করতেছি সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট সিম্পলি ডেসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপটাতে ভিডিওটা পজ করে জয়েন দিয়ে দাও। এই ফেসবুক গ্রুপে তোমার এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারির কলেজ অ্যাডমিশন আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াবো, এইচএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্স ফ্রিতে পড়াবো, এইচএসসি একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার ফ্রিতে পাবা, এইচএসসির পড়াশোনার ফ্রি গাইডলাইন পাবা। এবং চাইলে তুমি এই গ্রুপে জয়েন দেওয়ার পর প্রি বুকিং এর একটা ফর্ম দেওয়া আছে এই গ্রুপের লিঙ্কের সাথে, এটা ফিল আপ করলে তোমার একাডেমিক অ্যাডমিশন কোর্সে একটা হিউজ ডিসকাউন্ট তুমি পাবা এবং একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনারটাতে জয়েন করতে পারবা। সো এগুলো সবকিছু ফ্রি। এরপর একটা প্রো টিপ দেই তোমাদেরকে, ঠিক আছে? সেটা হলো, যদি তোমার এসএসসি পরীক্ষায় এমন কোনো ঘটনা ঘটে থাকে যে তুমি সেট কোড লেখো নাই, বিষয় কোড লেখো নাই, রোল ভুল লেখছো বা রেজিস্ট্রেশন ভুল লেখছো, এমন কোনো কিছু তোমার মনে যেটা সন্দেহের উদ্রেক করতেছে, ঠিক আছে, সেই জিনিসগুলাতে তুমি যেটা করবা, যদি সন্দেহ থাকে, এই পেনটা নিয়ে কিন্তু পড়া যায় না, এই পেনটা নিয়ে কিন্তু নেক্সট এক্সামে ফোকাস করা যায় না। সো তোমার গার্ডিয়ান আছে, তুমি তোমার গার্ডিয়ানের থ্রুতে একটা সুন্দর অ্যাপ্লিকেশন লিখে সেটার সাথে তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রর একটা কপি সংযুক্ত করে তোমার স্কুলের সাথে যোগাযোগ করে তোমার শিক্ষা বোর্ডে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে রাখতে পারো। যেমন আমার যেটা হয়েছিল, যে আমার মনে হয়েছিল যে আমি একটা বিষয় কোড ভুল লিখছি, সো তখন আমি কিন্তু বোর্ডে অ্যাপ্লিকেশন করে রাখছিলাম, আল্লাহর রহমতে আমার রেজাল্টটা চলে আসছে। মনে রাখতে হবে, বাংলাদেশ যতটা ডিজিটাল দেখানো হয় ততটা ডিজিটাল না। সো তোমার যদি মনের মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ থাকে, ইউ ক্যান ফোকাস অন দ্যাট, যে তুমি তোমার বোর্ডের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা দিয়ে রাখলা, মেজরিটি অফ দ্য টাইম দ্যাট উইল বি সলভড ম্যানুয়ালি ইনশাল্লাহ। সো এসএসসি 26 ব্যাচ, মনে রাখতে হবে তুমি এক্সাম খারাপ দিচ্ছ না ভালো দিচ্ছ এটা নিয়ে নোবডি কেয়ারস। এবং তুমি যদি একটা এসএসসি এক্সাম খারাপ দেওয়ার কারণে পরবর্তী প্রত্যেকটা এসএসসি এক্সাম খারাপ দিয়ে খারাপ রেজাল্ট করো, সমাজ এটা নিয়ে এক ফোঁটাও যায় আসবে না। সমাজ তোমাকে আরো বেশি করে অপমান করবে, আরো বেশি করে গালি দিবে, আরো বেশি করে তোমাকে লো ফিল করাবে। সো একটা চলে গেছে যেটা, যে জিনিসটা আর জীবনে নাই, সেই জিনিসটাই কান্দাকাটি করে লাভ নাই, সেই জিনিসটাই ডিপ্রেস থাকে লাভ নাই। সামনে যে যুদ্ধটা আছে সেটাকে মাথা উঁচা করে একবার চোখের পানি মুছে সাহস করে আগাইতে থাকো। বেস্ট অফ লাক, টাটা।